আসসালামু আলাইকুম ফ্যামিলি ফুডস বিডি রেসিপি চ্যানেল থেকে আবারও স্বাগতম। আজকে আমি খুব সহজ একটা ভাজির রেসিপি নিয়ে এসেছি। আমরা একঘেয়েমি পটল ভাজি, ঢেঁড়স ভাজি আলাদা আলাদা খেয়ে অভ্যস্ত। তো আজকে আমি দেখাবো ঢেঁড়স আর পটল একসাথে ভাজি করে। তো সেটা আমি প্রথমে কেটে সবজিগুলোকে ধুয়ে নিয়েছি। তো আমি পটলটাকে কুচি কুচি করে কেটে নিচ্ছি, আপনারা দেখে বুঝে নেবেন। আর ঢেঁড়সটাকেও কেটে নিচ্ছি। তো এভাবে আমি সব সবজিগুলোকে কেটে নিয়েছি। এইভাবে ঢেঁড়স আর পটল ভাজি করলে অনেক বেশি মজার আর টেস্টি হয়। তো এইভাবে আপনারা বাসায় বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমি কড়াইয়ে দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল, আর দিয়েছি জিরা ফোড়ন, দিলাম 2টার মতো পেঁয়াজ কুচি, আর দিচ্ছি 8-10টা কাঁচামরিচ ফালি। এবার আমি খুন্তি দিয়ে নেড়ে চেড়ে নিব। তো এইভাবে সবজিটা ভাজি করলে অনেক বেশি টেস্টি হয়। এখন দিব আমি হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা তেলের উপরে দিলে কালারটা অনেক সুন্দর হয়, তাই আমি তেলেতে দিয়ে দিলাম। এবার আমি সবজিগুলো যে কেটে রেখেছিলাম সবগুলো সবজি একসাথে দিয়ে দিব। পটল আর ঢেঁড়স একসাথে দিয়ে নেড়ে চেড়ে নিব। এবার দিব স্বাদ মতো লবণ। ভাজিটা ভাজতে খুবই কম সময় লাগে, কিন্তু খেতে দারুণ মজার হয়। তো এভাবে আপনারা বানিয়ে খাবেন ভাজিটা। আর সিদ্ধ হওয়ার জন্য আমি 5 মিনিটের জন্য সবজিটাকে ঢেকে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে নিচ্ছি। তো এভাবে ভাজিটাকে আরও একবার ঢেকে দিব ঢাকনা দিয়ে। 5 মিনিট পর আবারও ঢাকনা খুলে ভাজিটাকে নেড়ে নিব। আমি আর ঢাকনাটা দিব না, এভাবে আমি নাড়াচাড়া করে ভাজিটাকে ভেজে নিব। লবণটাকে এই পর্যায়ে চেক করে নিয়েছি, আমার লবণটা ঠিকঠাক আছে। এভাবে ভাজিটাকে আমি উল্টিয়ে পাল্টিয়ে নিব আরও 10 মিনিট। সবজিটা ভাজা ভাজা হয়ে যাবে যখন, তখন ভাজিটা রেডি হয়ে যাবে। আপনারা দেখে হয়তো বুঝতে পারছেন সবজিটা অনেকটা কমে গেছে ভাজা ভাজা হয়ে। তো আমার ভাজিটা রেডি হয়ে গেছে। তো এই ভাজিটা গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আপনারা বাসায় বানিয়ে খাবেন, আশা করি ভালো লাগবে। আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। সবাইকে ধন্যবাদ।